বিস্তারিতভাবে শিশির বাজোরিয়া দা আপনাদেরকে তা জানাবেন। মূলত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ চায় 2026-এর বিধানসভা নির্বাচন হিংসামুক্ত হোক এবং ভয়মুক্ত পরিবেশে হোক। ভয়মুক্ত পরিবেশে হিংসামুক্ত নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। নির্বাচন কমিশন ফুল বেঞ্চ আসার আগেই পশ্চিমবঙ্গে প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট, সে কথা জানিয়েছি। এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ তা পুনরুদ্ধার করা। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। কমিশন আমাদের কথা শুনেছেন। কমিশন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার যে তিনি যে রাজনৈতিক দলগুলিকে ডেকেছেন তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদের কাছ থেকে প্রত্যাশা করেন, কারণ কমিশনের একটাই লক্ষ্য হিংসা মুক্ত ভোট করানো, রিগিং মুক্ত ভোট করানো, শান্তিপূর্ণ ভোট করানো এবং একটি লেভেল প্লেইং ফিল্ড ফর অল পলিটিক্যাল পার্টিস তৈরি করা। তো সেই লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলেছি সব রকমের সহায়তা আমরা করব এবং কি কি বিস্তারিত আমরা জানিয়েছি এখন মাননীয় শিশির দা আপনাদের সামনে বলবেন, তারপর তাপস দা আমাদের বক্তব্য শেষ করবেন। আজকে যে সব কথা হয়েছে, সর্বপ্রথম আমরা যেটা বললাম, চিফ ইলেকশন কমিশনারের আঙুল কেটে দেব। শুধু জ্ঞানেশ কুমারজি, এটা আপনার ব্যক্তিগত আঙুল না, এটা হচ্ছে ইলেকশন কমিশন, তার মানে ভারতের সংবিধান। আমরা চিঠি দিয়েছি, আমরা এফআইআর করছি, আমরা ইলেকশন কমিশনকে বলেছি আপনারাও এফআইআর করুন, আর দয়া করে এটা ব্যক্তিগত নেবেন না। এখন আজকে যে আমাদের যে 16 দফার সাবমিশন, প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম 2টো ফেজে নির্বাচন করান, এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। আমি যে বিশেষ বিন্দু বলছি, তারপর তো এটা আপনাদের দেওয়া হবে। যেই সব বুথ পোস্ট পোল ভায়োলেন্স কিংবা ডিউরিং পোল ভায়োলেন্স দেখেছে, ওইসব হচ্ছে সেন্সিটিভ বুথ, ওইসব সেন্সিটিভ বুথ চিহ্নিত করুন। যেখানে 85%-এর ঊর্ধ্বে ভোট পড়েছে, সেন্সিটিভ, এমনি পড়ে না। সে যে কথা হলো, এখানে যে অলরেডি বাহিনী এসে গেছে, দেখা যাচ্ছে না কেন? এইখানে আসার সময় আমি কি দেখলাম, একেবারে যে শান্ত এরিয়া, ওখানে আমার চোখের সামনে রুট মার্চ হচ্ছে। আমরা দেখেছি গত নির্বাচনে রুট মার্চ হয় রাজপথে, যেখানে মানুষ থাকে না, শুধু গাড়ি যায়, ওখানে রুট মার্চ হয়। এইভাবে আমাদের রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যর্থ করে। যত লার্জ মাল্টি স্টোরি কমপ্লেক্স, এটা নির্বাচন কমিশনের রুল অনুযায়ী ওখানে পোলিং বুথ হওয়া দরকার। এরা কি করে, স্থানীয় পুলিশ গিয়ে একটা অবজেকশন চিঠি নিয়ে আসে, ওটা হবে না। আপনারা যখন গাড়ি তোলেন রাস্তা থেকে, কি অনুমতি নেন মালিকের? আপনার অধিকার আছে, আপনি গাড়ি তোলেন, আপনার অধিকার আছে ওখানে বুথ করুন, এটা আপনার নিয়মের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কুখ্যাত সংগঠন, এটার নাম খুব ভালো নাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এটা কিছু না, এটা তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন। এইখানে এই রাজ্য, এখানে পুলিশের ভোটও লুট হয়, পুলিশের ভোট এইখানেই লুট হয়। এটা ইমিডিয়েটলি
যত এদের অফিস সব ব্লক করুন। পোলিং ডে 2 স্তরে পোলিং ভোটারকে চিহ্নিত করুন। বুথের মধ্যে পোলিং স্টেশনের মধ্যে ঢোকার আগে লাইনে সিএপিএফ চিহ্নিত করবে, আইডি কার্ড চেক করবে। ওই জায়গায় কোনো রাজ্য পুলিশ ভলেন্টিয়ার নীল সাদা সবুজ কোনো পোশাকে থাকবে না। আর এই যে কিউ ম্যানেজমেন্টও চলবে না, কেন কিউ ম্যানেজমেন্টেই সব ক্যানাকল হয়। পোলিং অফিসার্স সেন্ট্রাল আর স্টেট অফিসারে 50-50 মিক্স করুন। মাননীয় তো নিজে বলেছেন আমি আছি, আমি থাকবো, এরা তো বসন্তের কোকিল এসে চলে যাবে। তো সোজা মেসেজ। তো আপনাকে এখানে মিক্স না করলে এটা হবে না। কন্ট্রাক্ট এমপ্লয়ি, টিচার হোক না রাজ্য সরকারের হোক, কোনো ইলেকশন ডিউটিতে আপনার ব্যবহার করবেন না। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক। ইতিমধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে, একাধিক পলিটিক্যাল দলের সঙ্গে আজ বৈঠক হবে, ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক হবে। একে একে প্রত্যেকটি পলিটিক্যাল দলের প্রতিনিধিরা আসছেন। আজ কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি নিয়ে রীতিমতো বৈঠক হবে, দফায় দফায় বৈঠক হবে এবং ভোটের প্রস্তুতির পাশাপাশি এসআইআর নিয়েও আলোচনা।